আপনি কিউআর কোডও জাকাত দিয়েছেন, জাকাতটা আদায় হইতো না, বিলেখানে হইতো না। জাকাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি কইলাম কিতা বিলা তমলিক, নিয়ত আর তারিখ এগুলা নির্ধারণ করা এটা লাগে। তমলিক মানে এটা লাগে মালিক বানানি। আমি মনে করেন আমার জাকাত পাবো তুইছে 1000 টাকা, আমি এইটা নিয়ে গরিবরে নিয়ে হাত লাগাইয়া দিতাম, তান হাতও নিয়ে পৌঁছাইয়া দিতাম, তানে উপযুক্ত মালিক বানিয়ে দিতাম, তাই নিয়ে পয়সা দিয়ে খরচ করতে পারবা, বা তানে আমি ডাইল তেল মরিচ দিলাম, বা তানে আমি খাফর দিলাম, সম্পূর্ণ তানে মালিক বানাইয়া দিলাম, খুদ মুখতার বানাইয়া ওটারে খোয়া যায় তমলিক হয়ে এটা লাগে। এই তমলিকটা এটা লাগে জাকাতর লাগে, শর্ত এটা লাগিয়া তমলিক ছাড়া যদি আমি এমনিভাবে মালিক না বানাইয়া রাস্তার মধ্যে ইট বালি পাথর দিলাম মানুষ আটিবার লাগিয়া, সার্বজনীন খাজর লাগিয়া, আমি হল একটা বানাইয়া দিলাম সার্বজনীন সবে পানি পান করবার লাগিয়া, এটা সার্বজনীন, এটা কোনো মালিক বানানি হয়েছে না, যার কারণে জাকাত আদায় হইতো না। মসজিদের দান বাক্সর মধ্যে, মাদ্রাসার দান বাক্সর মধ্যে, মুকামের দান বাক্সর মধ্যে আমি কিতা করলাম, পয়সা ডালি দিলাম জাকাতের পয়সা, এটার কোনো মালিক বানাইলাম না আমি, যার কারণে জাকাত আদায় হইতো না। রিফাহে আম বা সার্বজনীন খাজর মধ্যে জাকাতের পয়সা যদি খরচ করা হয় তাহলে জাকাত আদায় হয় না। তমলিক মালিক বানাইয়া জাকাত আদায় করতে হয়, মালিক বানানি এটা লাগিয়া শর্ত এটা লাগিয়া। ফিকহি ইবারাতের মধ্যে এটা থেকে ওয়ায়ুশতারাতু আন ইয়াকুনা সারফু তামলিকান লা ইবাহাতান, শামী তৃতীয় খণ্ড 263 নম্বর পৃষ্ঠা। এরপরে এটা থেকে আয-যাকাতু ইয়াজিবু ফিহা তামলিকুল মাল লিআন্না আল-ইতা'a ফি কওলিহি তাআলা ওয়া আতুজ যাকাহ ইয়াক্তাদি আত-তামলিক, তাবয়িনুল হাকাইক দ্বিতীয় খণ্ড 118 নম্বর পৃষ্ঠা, বাহরুর রাই দ্বিতীয় খণ্ড 201 নম্বর পৃষ্ঠা। এরপরে এটা থেকে লা ইয়াজুজু যাকাতু ইল্লা ইযা ক্বাবযুহা আল-ফাকির আও ক্বাবাদাহা মান ইয়াজুজুল ক্বাবদু লাহু লিওয়ালায়াতিহি আলাইহি, আল-মুহীতুল বুরহানি তৃতীয় খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। এই সমস্ত ফিকহি ইবারত তাকিয়া ও কথা সাবিত এবং প্রমাণিত এটা যে জাকাত আদায় করতে হইলে তমলিক শর্ত, তমলিক ছাড়া মালিক বানানি ছাড়া জাকাত আদায় হইতো না। এখন কথা এটা লাগে যদি তমলিক ছাড়া যদি আদায় করিলে জাকাত দিলে তাহলে জাকাত আদায় হইব নিবিলে জাকাত আদায় হইতো না। এই সম্বন্ধে একটা ঘটনা আমি কইতাম স্যার, আমার লগে 2-3 দিন আগে একটা আলোচনা হয়েছে একজন মানুষের, যে ও কিউআর কোড মাদ্রাসা হলোর কিউআর কোড নিয়া, হ্যাঁ, যে তাই কোনো এক মাদ্রাসার তাই কিউআর কোডও জাকাত দিছই, বাদে আমারে কইলা কিউআর কোড দেওয়া লাগে, আমি কইলাম আমার কাছে তো কিউআর কোড নাই, আমরা মাদ্রাসার কোনো কিউআর কোড জারি করা হয়েছে না। তাই উঠে কইলা যে আমি তো বাক্কা কয়টা অনেকটা মাদ্রাসার তো কিউআর কোডও জাকাত আদায় করছি, জাকাত 5,000 2,000 3,000 করে আমি কিউআর কোডও দিলাইছে, খেয়ে দায়িত্ব দেবার তো সময়ও নাই, আমি এইরকম মানে যারা কিউআর কোড পাইছে আমি খুঁজাইয়া জাকাত আদায় করে লাইছি। তখন লগে লগে আমি কইলাম আপনি কিউআর কোডও জাকাত দিয়েছেন, জাকাতটা আদায় হইতো না, বিলেখানে হইতো না। আপনি কিউআর কোডও দেওয়ার পরে এই মাদ্রাসা কর্তৃপক্ষরে ফোন করিয়া জানাইছিলানি যে আমি আপনার মাদ্রাসাত 5,000 টাকা জাকাত দিছি, বা তারার কাছ থেকে আপনি স্ক্রিনশট দিয়া আপনি রিসিপ্ট লইছিলানি, বিলে না, এটা তো কিচ্ছু করছি না। কারণ হাদিসও আইছে যে ডাইন হাতে দিলে বাম হাতে বুধ ফাইতো না, ওভাবে দান করতায়। তো আমি ওই হিসাবে আমি কিউআর কোডও দিছি, মাদ্রাসার কেউ জানলা না, আর আগলস মাদ্রাসার অ্যাকাউন্টও গেল গিয়া, হ্যাঁ, আল্লাহ জানলা আর আমি জানলাম, তাহলে তো সব বেশি ভাবু, বিলে আরে ভাই এটা তো নফল সৎকার ব্যাপারে আইছে, ডাইন হাতে সৎকা করলে বাম হাতে বুধ ফাইতো না, কিন্তু ফরজর বেলায় রিয়াকারি হয় না, নফল রিয়াকারি থেকে বাঁচিবার লাগে খোয়া হয়েছে, ডাইন হাতে দিলে বাম হাতে বুধ পাইতো না, আপনি ওলা দান করতা। আর ফরজর বেলায় যে জাকাত তো এটা হলে ফরজ, ইনো রিয়াকারি নাই, ইনো কিতা করতা আপনি জানাইয়া দিতা, যদি জানাইয়া না দেন তাহলে এলা তমলিক করবো কিলা। মনে করেন আপনি এক মাদ্রাসাত 5,000 টাকা আপনি কিউআর কোডের মধ্যে জাকাত দিছেন, মাদ্রাসার বই যেহেতু আপডেট দিতেও পারেন নাও দিতে পারেন, দেন যদি তাহলে কিতা হইব 5,000 টাকা অমুকে দিয়েছেন, কিন্তু ইনো দ্বারা দি লেখা রইতো না যে জাকাত বাবদ, যার কারণে কিতা হইব গিয়া এই পয়সাটা আপনার মাদ্রাসার ট্রান্সফার হইব, কোন খাতে খরচ হইব আপনি হইতেও পারতা না। আর যদি আপনি জানাইয়া দেন বিলে আপনার মাদ্রাসাত আমি টাকা 5,000 জাকাতর দিছি, আর তার নম্বরও ফোন করিয়া কইন আর হোয়াটসঅ্যাপও স্ক্রিনশট দেন, তখন তারারে আপনি কইতা বিলে আপনি জাকাত পাবো আমার নামে 5,000 টাকার রসিদ হাটিয়া আমার হোয়াটসঅ্যাপও দেন, তখন তারার রসিদও আইব অমুক নামর ব্যক্তির এগেইনস্টে অ্যাকাউন্টও 5,000 টাকা আমরা মাদ্রাসার অ্যাকাউন্টও জাকাত বাবদ জমা হইছে, তখন তারার এই হিসাব ওইগুলো আইব। এরপরে রমজানও বা রমজানের পরে বা যে কোনো দিন তারা এই পয়সাটা উঠাইয়া আনবা, আনিয়া জাকাতর গুড়ে আগলাইবা, মাদ্রাসা আপনার দায়িত্ব, মাদ্রাসা কর্তৃপক্ষর দায়িত্ব এটা থাকলো গিয়ে এইটা, কারণ একজনে আমানত হিসাবে জাকাতর ওয়াকিল বানাইছে আমরা রে, তাই আমরা কিতা করতাম এই পয়সারে তুলিয়া আনিয়া কিতা করবো অ্যাকাউন্ট থেকে আনিয়া, যে মানে জাইজ পন্থায় যেভাবে শরীয়ত জাইজ আছে এই পন্থায় আমরা তমলিক করবো, ও মাদ্রাসা কিতা করবো ও পয়সারে তুলিয়া আনিয়া তমলিক করবো, তমলিক করিয়া অর্থাৎ মালিক বানাইয়া উপযুক্ত ছাত্র দ্বারা তমলিক করিয়া মালিক বানাইয়া কিতা করবো, এরপরে জাকাতর পয়সারে মাদ্রাসার খাতর মধ্যে বোর্ডিং হোস্টেলে যেভাবে খরচ করা লাগে খরচ করবো, এই হয়ে তাহলে তরিকা। কিন্তু যদি এই কিউআর কোড যে জারি করা হয়েছে, বর্তমানে কিউআর কোড চলেন
এটার উপরে কোনো মানে প্রশ্ন নাই। প্রশ্ন এটা সব কথা যে কিউআর কোডও যারা জাকাত আদায় করছেন বালা করে বুঝবা, কিউআর কোডও যারা জাকাত আদায় করছেন বা হটরা আপনার লাগে দায়িত্ব এটা বগিয়া যে ও যে কিউআর কোডর তলে ফোন নম্বর রইব মাদ্রাসার, ও ফোন নম্বর আপনি ফোন করতা, ফোন করিয়া তারারে এই যে আপনার স্ক্রিনশটটা দিতা আর আপনার নামর নামে রসিদ খাটিয়া আপনি এই পয়সাটা জাকাত বাবদ অ্যাকাউন্টত দান করছেন বলে অ্যাকাউন্ট দিছেন বলিয়া আপনি রসিদ লইতা, তাহলে তার হিসাবের মধ্যে আইব যে অ্যাকাউন্টের মধ্যে জাকাত বাবদ অত টাকা জমা হয়েছে বলিয়া। আর যদি এমনি ভাবে আপনি আনা জানাইয়া বস আমি ডাইনাতে দিলে বা মাতে বুধ পাইতো না সব বেশি ফেমুখ হইয়া যদি কিউআর কোড দিয়া বই রইন, তাহলে আপনার টাকাটা কিতা হইব অ্যাকাউন্ট থেকে উঠিত না, অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার এমনি এমনি খরচ বা মাদ্রাসা, কারণ মাদ্রাসা দোষী নাই এখন, মাদ্রাসা দোষতে পারত না, কারণ মাদ্রাসা তো জানে না এই কথা। তখন কিতা হইব আপনার জাকাতটা মুআল্লাক রয়ে যাব, আপনার জাকাত আদায় হইতো না, আপনি নফল সদকার সওয়াব পাইবা কিন্তু জাকাতটা আদায় হইতো না। তাই জাকাত আদায় হইতে হইলে জরুরি এটা লগিয়া এই কিউআর কোড আমি বারবার হইয়ার কিউআর কোডও পয়সা ডালার পরে মাদ্রাসা কর্তৃপক্ষরে আপনি ফোন করতা, ফোন করিয়া তারার ইত্তলা দিতা জানাইতা যে আমি আপনার মাদ্রাসার 5,000 টাকা জাকাত বাবদ দিছি, আর স্ক্রিনশট দিয়া আপনার নামর এগেইনস্টে রসিদ খাটাইয়া আপনি কিতা করতা এই জাকাতর পুরা নাম লিখে রসিদটা আপনার হাসিল করতা, তাহলে কিতা আপনার এই অ্যাকাউন্টে যে পয়সাটা দিছেন ও পয়সাটা জাকাত বাবদ দিছেন বলিয়া মাদ্রাসা হলে পাইবা, আর পরে তারা তমলিক করে ওটা জায়েজ হিসাবে ব্যবহার করবা, আর না হয় আনা তমলিকে আপনার পয়সাটা জাকাত বাবদ আদায় হইতো না। আর আরেকটা আমার বিনম্র অনুরোধ রইব, আমরা যারা কিউআর কোড মাদ্রাসা হল তরফ থেকে জারি করি, আমরাও যাতে জনগণ কারণ মানুষ তো সব সজাগ না সচেতন নাই, আমরা তলে সতর্কতা হিসাবে লিখে দিতাম ও কথাটা যে যারা কিউআর কোড জাকাতর পয়সা দিব, নফল সদকা বা দান দিলে তো অসুবিধা নাই, কিন্তু জাকাতর পয়সা যারা মানে মাদ্রাসা দিবা এই কিউআর কোড দিবা, তারা অমুক নম্বর ফোন করিয়া আমরা ইত্তলা দিবা জানাইবা যে আমি অমুক আপনারা মাদ্রাসা কত টাকা জাকাত বাবদ দিছি আমার রসিদ দেবা, ওরকম মানে কিতা করবা একটা ইত্তলা সতর্কতা স্বরূপ জানাইয়া রাখবা, আর না হয় ওরকম গলত মশুর হইয়া এটা অনেক মানুষের জাকাত দিব কিন্তু জাকাতটা আদায় হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমারে সঠিকভাবে শরীয়তের হুকুম আহকাম পালন করার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন।